এজন্য আমরা যেমন হানাফিরা বলি খবরে ওয়াহেদ, যেমন হাদিসে মুতাওয়াতির এবং মশহুরের বিপরীত যে হাদিস আছে এটাকে হানাফি মাযহাবের মতে কি বলা হয়? খবরে ওয়াহেদ। ঠিক আছে। ওই ভিত্তিতে কি খবর এবং হাদিস কি হ্যাঁ ভিন্ন আছে। সেটা কি? হাদিস হচ্ছে যে যেটা আল্লাহ রসুল থেকে এসেছে, আর খবর হচ্ছে যেটা পূর্ববর্তী কোনো বিভিন্ন ঘটনা, হ্যাঁ ঐতিহাসিক বিভিন্ন জিনিস, এগুলোকে কি বলা হয়? খবর বলা হয়। আরেকটা হচ্ছে ব্যাপক, আমুন মিনহু, মানে হাদিসটা শুধু রসুলের উপর ইতলাক হয়, আর খবরটা রসুলের থেকে এবং গায়রে রসুল থেকেও কি হয়? ইতলাক হয়। তারপর আসরটা কি ছিল? আসর হচ্ছে প্রথমই করতে যেটা হাদিসের কি মোরাদেফ, মানে হাদিস যে কথা আসরও এক কথা, কিন্তু কেউ কেউ পার্থক্য করেছেন কি হাদিস হচ্ছে শুধু আল্লাহ রসুলের সাথে, আর আসর হচ্ছে সাহাবি এবং তাবিদের সাথে। এটা আমরা ভাঙছি কালকে। কি বলছিলাম? যে আসর শব্দটা আল্লাহ রসুলের জন্য কি হয়? ইতলাক হয়, তাই না রে? আসর শব্দটা কার জন্য ইতলাক হয় রে? আল্লাহ রসুলের জন্য ইতলাক হয়, যেহেতু শরহু মাআনিল আসার, অথচ এখানে কিতাবের মধ্যে আল্লাহ রসুলের হাদিস আছে, তারপরে বলা হচ্ছে মাআনিল আসার। এইভাবে উনার আরেকটা কিতাব কিরে শরহু মুশকিলিল আসার, শরহু। এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে দোয়াগুলো আমরা পাই ওগুলাকে কি বলা হয় রে? দোয়ায়ে মাসুরা। অথচ পাইছি কার থেকে? রসুল থেকে। তারপরে তাহলে আদ-দোয়াউল মাসুরা বলতেছি না, বা আল আদিয়াতুল মাসুরা। তাহলে যে দোয়া আল্লাহ রসুল থেকে পাইছি ওগুলাকে আরো দোয়ায়ে মাসুরা বলতেছে। তার মানে আসর শব্দের ইস্তেমাল আল্লাহ রসুলের সাথে, মানে হাদিসে মরফুর সাথে আছে। কার সাথে? হ্যাঁ। এরপর আরেকটা কি ছিল বাবা? ইসনাদ সনদ। তো ইসনাদের দুইটা সংজ্ঞা দিছে। কয়টা রে? একটা হচ্ছে কোন হাদিসকে সনদ সহকারে আল্লাহ রসুলের দিকে কি করা, হাদিসকে সনদ সহকারে আল্লাহ রসুলের দিকে, এই জিনিসটাকে বলে ইসনাদ। আরেক হচ্ছে ওই রাবিদের যে ধারাবাহিকতা, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, ডাক্তার রাবিদের ধারাবাহিকতা আছে না, এই পুরোটাকে বলে কি রে? ইসনাদ। দ্বিতীয়তে সনদ যে কথা, ইসনাদও কি রে? একই কথা। কারণ সনদ বলতে আমরা কি বুঝি? যে সমস্ত রাবি হাদিসকে কি করেছে? বর্ণনা করেছে। সিলসিলাতুর রুয়াত আল্লাযীনা রাওয়াল হাদিসা, আল্লাযীনা রাওয়াল, রাবিদের ওই সিলসিলা, ওই চেন, যে রাবিরা হাদিসটা কি করেছে, এটাকে সনদ বলা হয়। তো এই সনদ যে অর্থ, ইসনাদও কি রে? একই। প্রথমটা কি বলছি? সনদ সহকারে রসুলের দিকে নিসবত করাটা নিসবত ইসনাদ বলে। আর দ্বিতীয়ত হচ্ছে ওই রাবিদের যে ধারাবাহিক, এটা হচ্ছে সনদ। পার্থক্য বুঝছো তোমরা? দুটোটাকে এক মনে করিও না। একটা হচ্ছে রসুলের দিকে নিসবত করা জিনিসটা, আরেকটা হচ্ছে রাবিদের যে একটা ধারাবাহিক, এটাকে আমরা কি বলছি? সনদ বলতেছি। হ্যাঁ, যেমন ওটার মধ্যে সনদ, প্রথমত এটার মধ্যে সনদ নাও থাকতে পারে। এমনি বলতেছ কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে আর কোনো কি বলা নাই, সনদ বলা নাই। তার মানে কি বুঝছো? কথাটাকে তুমি আল্লাহ রসুলের দিকে নিসবত করে দিলে না। তারপর বলতেছো কলা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, এরপরে কথা একটা বললা। তাহলে এই কথাটাকে তুমি তার কায়েলের দিকে নিসবত করছো না, এটা হচ্ছে ইসনাদ। যে আজউল হাদিস, হাদিসকে নিসবত করা ইলা কাইলি, কার দিকে রে? হ্যাঁ, কায়েলের দিকে যদি নিসবত করো, এটা হচ্ছে কি রে? ইসনাদ। আর এমনি শুধু রাবিদের যে ধারাবাহিক চেইন, এটাকে কি বলে রে? সনদ। এরপরে মতন তো বুঝছো। এরপরে ধরো, হ্যাঁ ভালো করে খেয়াল করো, এরা কি, তুমি কি এতে গেছো, লাইভে গেছো? আগে থেকে চলতেছে? ধরো তাহলে সনদ, এরপরে মতন, এটা আমরা কালকে এতটুকু শেষ করেছি। আসো এরপরে 10 নম্বর হচ্ছে আমাদের আল মুসনাদু। কি রে? দেখো মুসনাদ বাবে ফাল থেকে ইসমে মফুল এসেছে না, আসনাদা ইউসনিদু ইসনাদান ফাহুয়া মুসনিদুন, ইসমে মফুল মুসনাদুন। ঠিক আছে হুজুরা? হ্যাঁ, লুগাতান ইসমু মফউলিন, এটা কিসের সিগারে? ইসমে মফুলের। মিন আসনাদা শাইই ইলাইহি, মিন আসনাদা শাইই, হ্যাঁ, আই বিমানা আজাহু ওয়া নাসাবাহু লাহু।
দেখো কি বলছে, ইসমে মফউল কোথা থেকে, মিন আসনাদা শাই, আসনাদা কোন শাইকে কি করা, সম্পর্কিত করা, ইলাইহি তার দিকে, মানে মুসনাদ মানে অর্থটা কি বলছে, আসনাদা শাই ইলাইহি, যার দিকে শাইকে কি করা হয় রে, সম্পর্কিত করা। হ্যাঁ, মুসনাদের অর্থ কি রে, মুসনাদুল মানে যার দিকে কোন শাইকে কি করা হয়, নিসবত করা হয়েছে, এটা না। হ্যাঁ, সনদ ইসনাদ থেকে আর কি, যেমন তোমরা আমাদের কি বলছে, ইসনাদ বলা হয় যে একটি জিনিসকে আরেকটি জিনিসের দিকে কি করা, সম্পর্ক করা, এটাকে কি বলে রে, ইসনাদ। তো এখানেও মুসনাদ বলা হচ্ছে কি, অর্থাৎ যার দিকে কোনো কিছু কি করা হয়, নিসবত করা হয়। ওটা তো গেছে ইসনাদ, আর একটা হচ্ছে সনদ। এখন আসো এটা বলা হচ্ছে, দেখো ইসমু মফউলিন, ইসমে মফউল কার থেকে, মিন আসনাদা শাইউ ইলাইহি, আসনাদা শাইউ মানে আসনাদা থেকে আর কি, মূল ফেল হচ্ছে আসনাদা, বাবা ফাল থেকে ইসমে মফউল না, তো কথাটাকে এভাবে বলতেছে আর কি, ইসমে মফউল মিন আসনাদা, আসনাদা থেকে মুসনাদুন, এটা ইসমে মফউল না। হ্যাঁ, তো তো আসনাদা শাইউ ইলাইহি এটা অর্থ করছে যে আসনাদা শাইউ ইলাইহি, শাইকে তার দিকে কি করা হয়েছে, সম্পর্কিত করা হয়েছে। বিমানা এটার অর্থ কি, আই আজাহু, তাকে সম্পর্কিত করা হলো, যুক্ত করা হলো, ওয়া নাসাবাহু লাহু, ওয়া নাসাবাহু, হ্যাঁ, এবং তার জন্য নিসবত করা হলো, তার জন্য কি করা হলো রে। অর্থাৎ ইসমে মফউল মানে এখানে হচ্ছে মুসনাদ মানে কি, যার জন্য নিসবত করা হয়। এটা পরে যেটা দিছে এটা হচ্ছে অর্থ, মুসনাদের কি রে, অর্থাৎ যার জন্য কি করা হয় রে, নিসবত করা হয়, এটাকে কি বলা হয় রে, মুসনাদ। দেখো হ্যাঁ, হ্যাঁ ওটা তো না না, এটা তো হাদিসের ভাষা, হাদিসের ভিত্তিতে, ওটা তো ওই অর্থে এখানে না। হ্যাঁ, ওইখানে আমি ওটা ওই কথাটা আনছি যে এখানে ওই আসনাদা শাই ইলাইহি বোঝানোর জন্য, মানে এটা শাব্দিক অর্থ যদি চিন্তা করো, তার যার দিকে কোনো কিছু কি করা হয়েছে, ইসনাদ করা হয়, এই শব্দ থেকে মুসনাদুন এটা কি, ইসমে মফউল। তো এটার অর্থ কি, আই আজাহু ওয়া নাসাবাহু লাহু, কোন শাইকে, আজাহু মানে আজার শাইহু, ওয়া নাসাবাহু মানে ওয়া নাসাবা শাইহু, শাইকে বা কোনো শাইকে সম্পর্কিত করা, সম্বন্ধ করা, লাহু তার জন্য। তাহলে এক কথা কি হবে, যার জন্য কোনো শাইকে সম্পর্কিত করা হয়, এটার অর্থ কি রে, মুসনাদ। এটার অর্থ কি রে, আসো ইসতিলাহান, এটা শাব্দিক অর্থ, পরিভাষা দেখলে তোমরা বুঝে যাবা। লাহু সালাসাতু মাআনিন, এই আদত মাদুদ 3 থেকে 10, ঠিক আছে। লাহু এটা খবর মুকদ্দম হয়েছে, তোরা খালি উপরাই, সালাসাতু মাআনিন এটা হচ্ছে মুবতাদায়ে মুআক্খার। এই তুমি বলো খবর মুকদ্দম কেন হয়েছে এখানে, লাহু সালাসাতু মাআনিন, লাহু আগে কেন আসছে? এটা মনে নাই কেন? এটা একদম সহজ রুলস। খবর জরফ অথবা জার মাজরুর হলে খবর মুকদ্দম হয় না, মুকদ্দম করা ওয়াজিব না, কিরে ফাইন। হ্যাঁ, ধরো কুল্লু কিতাবিন, কুল্লু তো মুসনাদ কাকে বলে বাবা, কুল্লু কিতাবিন এমন প্রত্যেক কিতাব, জুমিয়া ফিহি যার মধ্যে জামা করা হয়েছে, মারভিয়াতু কুল্লি সাহাবিয়িন, মারভিয়াতু কুল্লি আলা হিদাতিন। শোনো আমি আগে বলি ফেলি, মুসনাদ এগুলো এক ধরনের কিতাবের নাম। কিসের নাম? যেমন মুসনাদে ইমাম আহমদ, মুসনাদে আজম আবু হানিফা, মুসনাদে শাফি, ওইখানে আছে তো ওই উপরে এটা আর কি, এই দেখো এটা হচ্ছে মুসনাদ জাতীয় কিতাব, মুসনাদে আবি হানিফা, মুসনাদে ইমাম শাফি, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল। তো মুসনাদ কাকে বলে? বলেছে মুসনাদ হচ্ছে ওই সকল কিতাব যেখানে একজন সাহাবী থেকে যে রিওয়ায়াতগুলো বর্ণিত হয়েছে এগুলো সবগুলো একসাথে কি করা হয়, উল্লেখ করা হয় ধারাবাহিকভাবে। প্রথমে আবু বকর সিদ্দিক, এরপরে ওমর, এরপরে উসমান আদিল, এভাবে প্রত্যেক সাহাবীদের বর্ণিত কি রিওয়ায়াতগুলো ধারাবাহিকভাবে যদি কি করা হয়, যে সকল কিতাবে জামা করা হয় ওই সকল কিতাবকে বলে মুসনাদ। এ কি বলছে বুঝছো? তাহলে এ দেখো তোমাদেরকে আমি দেখাই, তারপরে আর ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে এটা এই তো
এটা মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল। এ দেখো প্রথমে কি আনছে, দেখো মুসনাদ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দেখছো? তাহলে মানে আবু বকর সিদ্দিকের রাওয়ায়াতগুলো এখানে একসাথে জমা করা হলো। এরপর এগুলো যেতে যেতে তুমি পাবা যে ওমর, এই দেখো ওনার যে রাওয়ায়াতগুলো ইমাম আহমদ পেয়েছেন সবগুলো একসাথে জমা করেছেন। এরপরে গিয়ে দেখো কি লিখছে, মুসনাদে আবি হাফস ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল করছো তোমরা জিনিসটা? তার মানে সাহাবীদের নামানুসারে ধারাবাহিকভাবে যে রাওয়ায়াতগুলো কি আনা হয় যে কিতাবে, ওই কিতাবকে কি বলা হয়? মুসনাদ। এজন্য এটা কি